বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের সাথে বিশ্বের কোনো দেশের বিশেষভাবে শত্রুতা না থাকলেও বাংলাদেশের অনেক প্রতিবেশী দেশের সাথে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে প্রায় দ্বন্দ্ব লেগে থাকে এবং বিশ্বের অনেক দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকায় তারা বাংলাদেশকে শত্রু দেশ বলে মনে করে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি বাংলাদেশের চিরশত্রু 10টি দেশ সম্পর্কে। তাদের সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই তালিকায় 10ম স্থানে রয়েছে তাইওয়ান। তাইওয়ান হলো পূর্ব এশিয়ার একটি দেশ। আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশ তাইওয়ানকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি, কারণ চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাই চীনের সাথে সম্পর্ক অটুট রাখার জন্য বাংলাদেশ তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। চীন মনে করে তাইওয়ান তাদের দেশের একটি অঞ্চল, তাই তাইওয়ানের সাথে চীনের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং চীন তাইওয়ানের সাথে সম্পর্ক থাকা দেশগুলিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হল চীন। তাই চীনের সাথে সম্পর্ক অটুট রাখার জন্য বিশ্বের অনেক দেশ তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। ফলে তাইওয়ান বাংলাদেশকে একটি শত্রু রাষ্ট্র বলে মনে করে। 9 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই বললেই চলে, কেননা 1971 সালে পাকিস্তান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উত্তর কোরিয়া পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দুই দেশের মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু 1999 সালে উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলেও দুই দেশের সম্পর্ক খুবই সীমিত, কেননা বাংলাদেশ উত্তর কোরিয়াকে একটি স্বৈরচারী দেশ হিসাবে মনে করে এবং উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানায়। তাই উত্তর কোরিয়া বাংলাদেশকে একটি শত্রু দেশ হিসাবে দেখে। 8 নম্বরে রয়েছে ইরান। বাংলাদেশ এবং ইরান উভয় মুসলিম প্রধান দেশ। এই দুই দেশের মধ্যে সরাসরি কোনো দ্বন্দ্ব না থাকলেও আন্তর্জাতিক কূটনৈতিক মতবিরোধের কারণে ইরান বাংলাদেশকে শত্রু মনে করে। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশ ইরানকে অন্যান্য দেশগুলোর মতো পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে স্বীকৃতি দেয়নি, কারণ তারা ভেবেছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে আরব বিশ্বে ইরানের প্রভাব অনেকটাই বেড়ে যাবে। এর ফলে ইরান আমেরিকা ও বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলিকে সহজেই টক্কর দেবে। এই কারণে বাংলাদেশ এবং ইরানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই বললেই চলে। 7 নম্বরে রয়েছে পাকিস্তান। প্রথমে পাকিস্তান এবং বাংলাদেশ একই রাষ্ট্র থাকলেও 1971 সালে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর নির্বিচারে হত্যালীলা, অত্যাচার, মা বোনদের ধর্ষণ বাংলাদেশের মানুষ এখনো ভুলতে পারবে না। সেই সময় থেকে বাংলাদেশ পাকিস্তানকে চিরশত্রু দেশ হিসাবে বিবেচনা করে এবং এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক 1971 সাল থেকে শেখ হাসিনা পর্যন্ত ছিল না বললেই চলে। কিন্তু বর্তমানে বাংলাদেশের সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমশ বন্ধুতে পরিণত হচ্ছে। 6 নম্বরে রয়েছে ফ্রান্স। ফ্রান্স এবং বাংলাদেশের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় 2019 সালের অক্টোবর মাসে, যখন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। ম্যাক্রোর এই মন্তব্যকে বাংলাদেশিরা ইসলাম বিরোধী মনে করে এবং এর প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক আন্দোলন দেখা যায় এবং পুরো বাংলাদেশ জুড়ে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক ওঠে। এই কারণে ফ্রান্স বাংলাদেশকে শত্রু দেশ হিসাবে মনে করে। 5 নম্বরে রয়েছে ইসরায়েল। বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কেননা বাংলাদেশ ইসরায়েলকে একটি দখলদারি দেশ মনে করে এবং ইসরায়েলের পরিবর্তে ফিলিস্তিনকে সাপোর্ট করে। ইসরায়েলের ফিলিস্তিনিদের উপর অত্যাচার বাংলাদেশ কেন পুরো মুসলিম বিশ্ব মেনে নিতে পারে না,
এছাড়াও এই দুই দেশ একে অপরকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। এমনকি বাংলাদেশ মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, তাই বাংলাদেশের পাসপোর্টের মাধ্যমে বিশ্বের সমস্ত দেশে যাওয়া গেলেও ইসরায়েলে যাওয়া নিষিদ্ধ। 4 নম্বরে রয়েছে আমেরিকা। আমেরিকা হলো বিশ্বের সুবিধাবাদী দেশ। তারা নিজের সুবিধা ছাড়া কোনো দেশকে সাহায্য করে না। যদিও আমেরিকা ও বাংলাদেশের মধ্যে বহু বছর ধরে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং দুটি দেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সহযোগিতা থাকলেও তবে অনেক কিছু কারণে দুটি দেশের দ্বন্দ্বও লেগে থাকে। এর প্রধান কারণ হচ্ছে রোহিঙ্গা সংকট। এছাড়াও সাময়িক সহযোগিতা এবং মানবাধিকার লঙ্ঘনও রয়েছে এবং বর্তমানে আমেরিকার নিষেধাজ্ঞা দুটি দেশের বন্ধুত্বকে শত্রুতে পরিণত করতে চলেছে। 3 নম্বরে রয়েছে চীন। চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক থাকলেও অনেক কারণে এক দেশ অপর দেশকে শত্রু ভাবে। এর কয়েকটি কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে চীনের হস্তক্ষেপ। চীন বাংলাদেশকে বিপুল পরিমাণ ঋণ দিয়ে চীনের পণ্য এবং পরিষেবা আমদানি করতে বাধ্য করে, যাতে বাংলাদেশের অর্থনীতিতে চীনের নিয়ন্ত্রণ থাকে এবং পুরো বাংলাদেশ জুড়ে চীনের আধিপত্য বিস্তার লাভ করে। চীন বিপুল পরিমাণ ঋণ দিয়ে শ্রীলঙ্কার অর্থনীতিকে কিভাবে ধ্বংস করেছিল সেটা সকলেরই জানা। এছাড়াও 2017 সালে মায়ানমার রোহিঙ্গা নির্যাতনে তারা সরাসরি মায়ানমারকে সাপোর্ট করে। এছাড়াও চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, যা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমের জন্য হুমকি স্বরূপ। 2 নম্বরে রয়েছে ভারত। বাংলাদেশ এবং ভারত দুই প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ দেশ। বাংলাদেশকে স্বাধীনতা থেকে শুরু করে আর্থিক, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকে সাহায্য করে এসেছে ভারত। তাই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক থাকে সবার উপরে। তবে বর্তমানে বেশ কিছু কারণে দেশ দুটির সম্পর্কের অবনতি ঘটতে চলেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত বিরোধ, ফারাক্কাবাদ, তিস্তার পানি বন্টন এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ। এছাড়াও বর্তমান ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের হিন্দুত্ববাদী নীতি ও আগ্রাসনকে বাংলাদেশিরা সবসময় তীব্র নিন্দা জানায়। এছাড়াও বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন, যেটা ভারতের প্রতি বাংলাদেশের ক্ষোভ আরও বৃদ্ধি করেছে। প্রথম স্থানে রয়েছে মায়ানমার। বাংলাদেশের প্রধান চিরশত্রু দেশ হল মায়ানমার। সবসময় এ দেশ দুটির মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। মায়ানমার বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য সবসময় উস্কানিমূলক আচরণ করতে থাকে। বাংলাদেশ এবং মায়ানমারের দীর্ঘদিনের বিরোধ থাকলেও এর মূল কারণ হচ্ছে 2017 সালে মায়ানমার সরকার রাখাইন রাজ্যে বসবাসকৃত মুসলমানদের উপর অমানবিক হত্যালীলা, নিপীড়ন, মা বোনদের উপর ধর্ষণ, যা পুরো বিশ্বকে কাঁদিয়েছিল, যার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা মায়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়, যা দুই দেশের শত্রুতাকে আরও শতগুণ বাড়িয়ে দেয়। এছাড়াও মাঝে মধ্যে মায়ানমারের সৈন্যরা বাংলাদেশে ঢুকে পড়ে এবং বাংলাদেশি সৈন্যদের উপর আক্রমণ করে।